ন্যায় বিচারের দাবিতে পথে কামারহাটির সাগর দত্ত মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আন্দোলন চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, মাঠে নেমে লড়তে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, মাঠে নেমে লড়তে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, মাঠে নেমে লড়তে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, মাঠে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা বাংলা। বিচারের দাবিতে চিকিৎসকদের পাশাপাশি পথে নেমেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। প্রতিবাদীদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার মিছিল করেন কামারহাটি সাগর দত্ত মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ডানলপ মোড় থেকে মিছিল শুরু হয়ে বিটি রোড ধরে সোদপুর মোড়ে মিছিল শেষ হয়। উক্ত মিছিলে কামারহাটি ইএসআই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও সামিল হয়েছিলেন। এদিন বহু সাধারণ মানুষ প্রতিবাদ মিছিলে পা মেলালেন। মিছিলে যোগ দিয়ে কামারহাটি সাগর দত্ত মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক কুণাল ধর বলেন, আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো পর্যন্ত বড় মাথা কাউকেই গ্রেপ্তার করা হয়নি। সুতরাং ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। তার অভিযোগ, ঘটনার পর 26 দিন অতিক্রান্ত, অথচ সিভিক ভলেন্টিয়ার ছাড়া এই ঘটনায় নতুন করে কাউকেই গ্রেপ্তার করা হলো না। জিনিসটা থেমে যায়নি, শুধু নৃশংসতাতেই জিনিসটা শেষ হয়নি। আমাদের সবাইকে বুঝতে হবে, সেই নৃশংসতাকে ছাপিয়ে গিয়ে তার সেই ঘটনার পরে সেই ঘটনাকে চেপে দেওয়ার জন্য যেভাবে প্রশাসন এবং সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে তাদের ভূমিকা নিয়েছে, সেই ভূমিকাতে সবসময় 26 দিন ধরে আমরা প্রশ্ন করে যাচ্ছি। কারোর কতটা ঘুম ভেঙেছে কিনা আমরা জানি না, তবে আমরা এর উত্তর খুঁজব। যতদিন না আমরা উত্তর পাবো, আমাদের আন্দোলন চলছে, আমরা পথে নামবো, আমরা প্রশ্ন করব, তার উত্তর যতক্ষণ না আমাদের মনোপুত হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। সন্দীপ ঘোষ 4জন গ্রেপ্তার হয়েছে, এতে কতটা আপনারা আশাবাদী? দেখুন, আমরা ডাক্তার, আমরা সবসময় আশাবাদী, কিন্তু আমাদের বুঝতে হবে সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হয়েছেন। সন্দীপ ঘোষের গ্রেপ্তারকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা যে কারণে আজকে সবাই মাঠে নেমেছি, এই রাস্তায় আমরা সবাই আছি, সেখানে আমাদের মূল দাবি আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস। সেই জাস্টিস এস্টাবলিশ হওয়ার ব্যাপারে যে আন্দোলন বা যে আন্দোলন চলছে, তার পাশাপাশি যে তদন্ত চলছে, সেই তদন্তের পার্ট হিসাবে, কোলাটারাল পার্ট হিসাবে কিছু আর্থিক দুর্নীতিগত মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এই যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে বিচার যে তদন্ত চলছে, সেই তদন্তের কোনো প্রগ্রেশন বা সেই তদন্তের ফলস্বরূপ সন্দীপ ঘোষের গ্রেপ্তার কিন্তু আমরা দেখিনি, বা কোনো মানুষের গ্রেপ্তার আমরা এখনও অবধি চোখে পড়েনি। সেই জিনিসটা নিয়ে আমরা কনসার্ন। কেন 26 দিন পেরিয়ে গিয়েও আমরা সেই ঘটনার জন্য কাউকে সরাসরি চার্জশিট দেখতে পাচ্ছি না, বা কারুর গ্রেপ্তার দেখছি না, বা সেই ঘটনায় কারা জড়িত বা কারা সেই ঘটনাকে চাপা দিল তার কোনো নাম কোনো অথরিটির কাছ থেকে আমরা কেন পাচ্ছি না, সেই প্রশ্নে আমরা সন্দিহান। এবং আমরা সবাই ভীষণভাবে আমাদেরকে নাড়া দিয়েছে। তাই হয়তো সমাজের প্রত্যেকটা মানুষ, আপনারা যে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, তাদেরও ভেতরকার মনের কথা, প্রত্যেকটা মানুষের মনের কথা হয়তো এটাই, যে কেন আমাদের উত্তর খুঁজতে 26টা দিন নষ্ট হতে হবে, কেন আমরা উত্তর, প্রশাসন কেন উত্তর তাড়াতাড়ি দেবে না। দেখুন, আমাদের যখন তদন্ত এগিয়েছে, তদন্ত এগোনোর পরে সেটা পুলিশ প্রশাসন বা কাছ থেকে যখন সিবিআইয়ের কাছে যায়, সিবিআই কোর্টে সেটা বিবৃতি দেয় যে সেখান থেকে অনেক তথ্য ট্যাম্পারিং হয়েছে। সেই পার্টটা তাদেরকে বিচার করতে হবে, কারণ আমরা ডাক্তার, আমরা স্টেথো গলায় রোগের হসপিটালে চিকিৎসা করি, আমাদের দায়িত্ব সেটা। আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে আমাদেরকে একটা সেফটি এনভায়রনমেন্ট দেওয়া, যেখানে আমরা সুস্থভাবে রোগীর পরিষেবা দিতে পারবো, তাতে সিস্টেমটা ভালো থাকে, প্রত্যেকটা রোগী যারা হসপিটালে পৌঁছয় তারা প্রত্যেকে সুচিকিৎসা পায়। কিন্তু এই সিস্টেমটা দিতে যখন প্রশাসন আজকে ব্যর্থ, যখন বিভিন্ন প্রশ্ন উঠছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন তার কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। তারপরে এই যে এই যে বিষয়গুলো এখনও থেকে যাচ্ছে, যে এই বিষয়ে অ্যারেস্ট বা এই যে এই জিনিসগুলো এখন এই জিনিসগুলোর থেকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ন্যায় বিচারকে। সেই যতক্ষণ আমরা ন্যায় বিচার পাচ্ছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলছে, আমরা চালিয়ে যাব।